নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা শুরু করার আগে আবারও আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, এখনও যদি আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো নতুন বছর, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন বছরের অনেক 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 প্রীতি ও শুভেচ্ছা আপনাদের সবাইকে। তো আজকে আমি যে রেসিপিটা শুরু করছি, এটা শীতের দিনে রৌদ্রে বসে খেতে দারুণ লাগবে। তো চলুন রেসিপি শুরু করা যাক। তো এখানে আমি দেখুন বানাতে চলছি লেবুর পিনিক। লেবুর পিনিক বানানোর জন্য আমি এখানে একটা গন্ধরাজ লেবুকে পিস পিস করে পিল অফ করে, পিল ফ্রি করে পিস পিস করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি অল্প সামান্য তেঁতুল, একটা শুকনো লঙ্কা পোড়া, চিনি আমি এখানে দিইনি, জাস্ট লবণ নিয়েছি, আর ধনেপাতা কুচি করে নিয়েছি। এই লেবুর পিনিক আমার মতো যারা টক খেতে ভালোবাসেন তাদের কাছে এটা একটা খুবই প্রিয় জিনিস। তো চলুন এবার লেবুর পিনিকটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিই। আমি আবারও বলি, আমি এখানে কিন্তু চিনি ব্যবহার করিনি, কারণ এটার একটা উপকারিতা আছে। তো চিনি দিয়ে আমি উপকারিতাটা নষ্ট করতে চাইনি, কারণ আমরা সবাই জানি যে লেবুর অনেক গুণাগুণ আছে। আপনারা চাইলে এটা পিল ফ্রি করেও করতে পারেন, আর যদি মনে করেন যে আপনারা পিল ফ্রি করে করবেন না লেবুটাকে, তাহলে আপনারা আমি তো পিল ফ্রি করাতে একটু মোটা করে কেটেছি লেবুটা, তাহলে আপনারা একটু পাতলা পাতলা করে কেটে নেবেন। যদি আপনারা পিল ফ্রি করে না করে খেতে পারেন তাহলে এটা আরও উপকার। আমি অ্যাকচুয়ালি এটাকে এভাবেই খেতে পারি, তাই আমি এটাকে পিল ফ্রি করে নিয়েছি। তো এখানে আমি আগে ধনে পাতাটার সঙ্গে তেঁতুলটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, যাতে ধনে পাতার ফ্লেভারটা খুব ভালো ওঠে। তারপরে আমি লেবুটাকে এভাবে হালকা হালকাভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। খুবই ইজি প্রসেস। অনেকেই হয়তো জানেন না যে লেবুর পিনিক জিনিসটা কী। তো এই জন্য আমি আজকে করছিলাম ঘরে, তো এটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো আমি এখানে আবারও বলি, চিনি তো আমি ব্যবহার করিনি, তো এতটুকুই ছিল আমার কাজ। আমি এভাবে এটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো এখন আমি প্লেটে আবার নিয়ে নিচ্ছি। এই যে আমার লেবুর পিনিক একদম রেডি হয়ে গেছে। তো আমি অ্যাকচুয়ালি অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এটাকে আদৌ এভাবে খাওয়া যায়। তো আজকের ভিডিওটাতে আমি এটাকে প্রথমে বানিয়ে দেখালাম। তো আমি এখন এটাকে আপনাদের সামনে একটু খেয়েও দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি এটা এভাবে খাওয়া যায়। দারুণ জিনিস। এই যে দেখুন, আমি এখান থেকে এক পিস নিয়ে নিয়েছি। তো আমি এখন আপনাদের সামনে এটা একটু টেস্ট করে দেখাচ্ছি। যাক, এটা একটা খুবই টক জাতীয় জিনিস। প্রথমেই বললাম, আমার মতো যারা একটু টক প্রিয় মানুষ, ওদের জন্য এটা খুবই স্বাদের ক্ষেত্রে বলছি, ওদের এটা খুবই ভালো লাগবে। শীতের দিনে রোদ্রে বসে খেতে তো আমার এটা দারুণ লাগে। তো আমাদের ঘরে সবাই এত টক পছন্দ করে না, আমি পছন্দ করি, এই জন্য আমার খেতে এটা খুবই ভালো লাগে। আর সাইট্রিক অ্যাসিড তো শরীরের বিভিন্ন রোগ প্রতিষেধক, আমরা জানি শরীরের অনেক উপকারে লাগে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।